গোয়াল ঘরে আছে এক গরু, কালিন্দী। একসময় গ্রামের এক একাকী মহিলা চন্দ্রাবতী এই গরুটিকে পুষেছিল। তাতে ডাইনি বলে লোকেরা দূরে রাখত। এক রাতে গ্রামের কিছু লোক তার ঘর পুড়িয়ে দেয়। আমার কালিন্দীকে কেউ কষ্ট দিলে সে চিরকাল আমার ছায়ায় ভেসে যাবে। আমার অভিশাপ কখনো শেষ হবে না। তারপর থেকে গোয়াল ঘরের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটে। রাতের মধ্যে কেউ যেতে সাহস পায় না। কেউ বলেন গরুর চোখ নীল আগুনের মতো জ্বলতে শুরু করে, আর তার গলায় ঝুলানো ঘণ্টা নিজে থেকেই বাজে। গ্রামের মধ্যে ছিল এক তরুণ ছেলে রোহান, বয়স 18। সে সাহসী, কৌতূহলী, বন্ধু তন্ময় এবং কিরণের সঙ্গে খেলাধুলা করত। যখন গ্রামের বাকি সবাই ভূতের গল্প শুনে কাপুরুষ হয়ে যেত, রোহান হেসে বলতো, ভূত নেই, সবই মানুষের ভয়। রোহান লণ্ঠন হাতে গোয়াল ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। চোখের সামনে দাঁড়িয়ে আছে কালিন্দী। তার চোখে নীল আগুনের মতো ঝলমল আলো, আর গলায় ঝুলানো ঘণ্টা নিজে থেকেই বাজছে। বাতাস ভারী, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। হঠাৎ একটা ভীষণ ঠান্ডা স্পর্শ তার কাঁধে লাগল। সে ঘুরে দেখল চন্দ্রাবতীর ছায়া ধীরে ধীরে উঠে আসছে। তার চোখের লাল আগুন, ফাটা শাড়ির ছায়া আর বেহেশতের মতো নীরবতার মাঝে একটা কণ্ঠ ভেসে আসে। মানুষ, তুমি সাহসী, তবে কি তুমি জানো তোমার সামনে কি আছে? আমি ভয় পাই না, আমি এসেছি তোমাকে বুঝতে। বুঝতে চাও? মানুষ কখনো বুঝতে পারে না। আমি মানুষদের বিশ্বাস করেছি, তারা আমাকে পুড়িয়েছে। কিন্তু আমার কালিন্দী, আমার গরু, সে যে কষ্ট পায়নি তা কল্পনাও করতে পারবে না। রোহান চোখ বুলিয়ে দেখে কালিন্দী ধীরে ধীরে তার দিকে তাকাচ্ছে। সে বুঝল এই গরুটি কোনো সাধারণ গরু নয়। এর চোখে মানুষের মতো বুদ্ধি আছে। মনে হচ্ছে সে রোহানকে পরীক্ষা করছে, তার সাহস, তার মন এবং তার ভালোবাসা। হঠাৎ চন্দ্রাবতীর অতীতের গল্প মাথায় এলো রোহানের। সে শুনেছিল গ্রামের বৃদ্ধা হেমা বারবার বলতেন, চন্দ্রাবতী একসময় খুব দয়ালু ছিলেন। সে শুধু গরু পালত। গ্রামের মানুষ তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে ডাইনি বানিয়েছে। রোহানের মনে হল এই গল্প শুধু সত্যি নয়, বরং গভীর আঘাতের প্রতিফলন। ডাইনি চন্দ্রাবতী একসময় মানুষদের ভালোবাসা চেয়েছিল, কিন্তু মানুষ তাকে ভুল বুঝে শাস্তি দিয়েছে। তার অভিশাপ এখন পুরো চারণভূমি জুড়ে ছড়িয়ে গেছে। রোহান ঠিক করল, শুধু সাহসী দেখানো হবে না, তার অবশ্যই প্রমাণ করতে হবে সে সত্যিকারের ভালোবাসা এবং সহানুভূতির জন্য এসেছে। সে লণ্ঠন উঁচু করে বলল, চন্দ্রাবতী, আমি তোমার সন্তান কালিন্দী কষ্ট পাই না, আমি তাকে শান্তি দিতে এসেছি। তুমি সত্যিই সাহসী? তাহলে আমাকে পরীক্ষা করতে হবে। হঠাৎ গোয়াল ঘরের মধ্যে অদ্ভুত আলো ঝলমল করতে লাগল। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘর নিজে থেকে জ্বলে উঠল। ঘণ্টা বাজতে শুরু করল আরও ভীতিকরভাবে। রোহানের পা জমে গেল, তার হৃদয় দ্রুত ধকধক করছে। তখনই কালিন্দী হঠাৎ চিৎকার করল। চোখের আলো আরও নীল হয়ে গেল। সে হঠাৎ রোহানের দিকে এগিয়ে এলো। লণ্ঠনের আলোতে দেখা গেল গরুর চোখে শুধু শত্রুতা নয়, বেদনা আছে, এক দীর্ঘদিনের কষ্ট। রোহান বুঝল এখন তার সামনে শুধুই ভয় নয়, বরং গভীর দুঃখ এবং অভিশাপ। সে মনস্থ করল, শুধু সাহসী হওয়া যথেষ্ট নয়, তাকে বুঝতে হবে, দয়া দেখাতে হবে এবং প্রমাণ করতে হবে যে সে শত্রু নয়। রোহান ধীরে ধীরে কালিন্দীর কাছে গিয়ে হাত বাড়াল। গরুটি প্রথমে পিছ হল, তারপর তার লোমে একটা তীব্র কম্পন বোধ হল। রোহান ধীরে ধীরে লণ্ঠনটা ধরে রাখল। চন্দ্রাবতীর ছায়া ফিস ফিস করে বলল,
মানুষ, তুমি কি সত্যিই বিশ্বাস করো ভালোবাসা অভিশাপকে ভাঙতে পারে? হ্যাঁ, ভালোবাসা ও সহানুভূতি সবকিছুকে শোধাতে পারে, এমনকি অভিশাপকেও। হঠাৎ গোয়াল ঘরের ভেতর অদ্ভুত পরিবর্তন হতে শুরু করল। বাতাস হালকা হল, আলো আরও ঝলমল করল। কালিন্দির চোখের নীল আলো কমতে লাগল। চন্দ্রাবতীর ছায়া ধীরে ধীরে স্ফটিকের মতো ঝলমল করতে লাগল। রোহান বুঝল অভিশাপ শুধুমাত্র বোঝাপড়া ও ভালোবাসার অভাবের ফলাফল। সে গভীরভাবে প্রার্থনা করল। তার ভেতরে এমন শক্তি অনুভূত হল যা সে আগে কখনো অনুভব করেনি। হঠাৎ চন্দ্রাবতীর ছায়া আর কালিন্দী একসাথে মিলিত হল। বাতাসে হালকা আলো ছড়িয়ে পড়ল। রোহান অনুভব করল এবার তার কাজ সফল। সে অভিশপ্ত চারণভূমির মধ্যে শান্তি ফিরিয়ে এনেছে। তবে রাত্রি এখনও পুরোপুরি শেষ হয়নি। আরও কিছু দেখা বাকি আছে। চন্দ্রাবতীর অতীতের রহস্য, গ্রামে পুনরায় ছড়ানো ভয় আর অভিশাপের চূড়ান্ত ক্লাইম্যাক্স। রোহান বুঝল যেখানে শুরু হলো সেখানে এখনও শেষ হয়নি। রোহান, তুমি সত্যিই সাহসী। তবে কি জানো কেন আমি এই অভিশাপ দিতে বাধ্য হলাম? আমি একসময় খুব সাধারণ একজন মহিলা ছিলাম। গ্রামের মানুষ আমাকে ভালোবাসত। আমি শুধু গরু পালতাম, আমার প্রিয় কালিন্দী। কিন্তু মানুষের হিংসা আর অবিশ্বাস আমাকে মন্দির ডাইনি বানিয়ে দিয়েছিল। তারা আমাকে পুড়িয়ে মারল। আমার শেষ সময়ে আমি কষ্টে চিৎকার করে বলেছিলাম, আমার কালিন্দীকে কেউ কষ্ট দেবে, সে চিরকাল আমার ছায়ায় হারিয়ে যাবে। এবং তখনই আমার অভিশাপ জন্ম নিল। রোহান শিউরে উঠল। বুঝতে পারল এখানে শুধু ভূত নয়, এখানে মানুষের অন্যায় ও ক্ষতিও নিহিত। তুমি কি জানো এই অভিশাপ কতগুলো জীবন ভেঙে দিয়েছে? যে কেউ এই চারণভূমিতে আসে তার নিস্তব্ধতা ছিঁড়ে যায়। কেউ ফিরে আসে না, কেউ বাঁচে না। আমি ভয় পাই না। আমি এসেছি শুধুই শান্তি দিতে। আমি চাই না কেউ কষ্ট পাক। মানুষ সত্যিই সাহসী হতে পারে, তবে এই অভিশাপ ভাঙতে হলে শুধু সাহস নয়, সত্যিকারের ভালোবাসা দরকার। রোহান বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা। তাকে শুধু ভয়কে জয় করতে হবে না, চন্দ্রাবতীর কষ্ট ও ব্যথা বোঝাতেও হবে। হঠাৎ গোয়াল ঘরের মেঝে কাঁপতে লাগল। বাতাসে আগুনের গন্ধ ছড়াল। কালিন্দী হঠাৎ ঘুম ভেঙে রোহানের দিকে এগোতে লাগল। সে অনুভব করল গরুটি তার প্রতি বিশ্বাস তৈরি করছে। কালিন্দী, আমি এসেছি তোমার জন্য। আমি চাই তুমি আর কষ্ট পাও না। তুমি নিঃশ্বাস নিতে পারবে, শান্তিতে চলতে পারবে। কালিন্দীর চোখে নীল আলো আরও মৃদু হল। চন্দ্রাবতীর ছায়া ধীরে ধীরে আলোয় মিলতে লাগল। হঠাৎ চারণভূমির মধ্যে সব কিছু পরিবর্তন হতে শুরু করল। পাথর, খড়, গোয়ালঘরের ছাদ সব ঝলমল করতে লাগল। বাতাস হালকা হল, মাটির গন্ধ মধুর হল। রোহান অনুভব করল অভিশাপ ভেঙে গেছে। চন্দ্রাবতী আর কালিন্দী একত্রিত হয়ে শান্তি পেল। চারণভূমি নতুন প্রাণ পেল।